নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবার স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। তুলির সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে সকাল সকাল জল ভরতে শুরু করে দিয়েছি। দেখছি সব জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে। এই জন্য আমি এই জার থেকে জল ভরে নিচ্ছি। আসলে আমি না জলের বোতল অ্যাকোয়াগার্ড থেকে ভরার পরেও আমি এই জারটাকে ফিল করে রাখি জল দিয়ে, যাতে সময় অসময়ে ঠেকা এখান থেকে জল আমি ভরে নিতে পারি। দেখো, আমার ওই যে ঘরে আমি জলের জার রেখেছিলাম সেই ঘরের জানলা দিয়ে আজকে আকাশটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে রাতের পর থেকে আর বৃষ্টি হয়নি, ওই জন্য রাস্তাঘাটটা একটু শুকনো শুকনো হয়ে আছে। আমার তো দিব্যি ভালো লাগছে। এই 4 দিন টানা বৃষ্টির পরে যদি একটু শুকনো শুকনো ওয়েদার থাকে তাহলে ভালোই লাগে। বিশেষ করে যার ঘরে বাচ্চা আছে তার ঘরে তো জামা কাপড় প্রচুর পরিমাণে হয়, সে এর থেকে একটু শান্তি পায়, যাতে জামা কাপড় শুকাতে পারে। যাই ওই জন্যই আর কি একটু রেহাই দিয়েছে বৃষ্টিটা। যাই হোক, জলের বোতলগুলো দেখো আমার টেবিলে রাখা হয়ে গেল, টেবিলটাও গুছানো হয়ে গেল। এবার এসে পড়লাম বাসনের ঝুড়ির এদিকে। রাতে যেসব বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছি। রেখে দিয়ে রান্নাঘরের কাজ শুরু করব। এটা হচ্ছে আমার থালা রাখার জায়গা। রান্নাঘরটা বিশেষ বড় নয়, আমার ছোটই। এই জন্য ছোট্টর মধ্যে যতটুকুনি পেরেছি বাসন কোসন গুছিয়ে ঠিকঠাক করে সাজিয়ে রাখলে পরে না ছোট জায়গা দেখবে বড় মনে হয়, তাই ঠিকঠাক করে রাখলে পরে ছোট মনে হয় না জায়গা। বাসন গুছানো দেখো আমার হয়ে গেছে। সকালের চায়ের বাটিটা একটু মেজে নিচ্ছি। সকালের পর্ব মিটে গেছে, এখন দুপুরবেলা রান্নার পর্ব শুরু হবে। চায়ের বাটিটা মাজা হয়ে গেছে, ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, কেননা ছেলে খেয়ে পড়তে যাবে আবার। আজকে সকালবেলায় বলেছে ভাত খেয়ে যাবে। আমি জিজ্ঞেস করেছিলাম কি খাবি, বললো ভাত খাবো। এদিকে আমার মাছও ভাজা হয়ে গেছে, দেখো মাছে আমি এখন ঝোল দেবো। মাছ ভাজা হতে হতে এক ফাঁকে আমি আলু কেটে নিয়েছি। আজকে না আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করবো, কেননা গতকাল তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো ছিল না, পেটটা ভালো ছিল না বলবো। অনেকেরই হচ্ছে শুনছি এই বর্ষাকালে ওয়েদারের জন্য, একবার ঠান্ডা একবার গরম, মানে গরম যেতে চাইছে না আবার বৃষ্টি আসতে চাইছে না, মানে এটা কেমন যেন ওয়েদার যাকে বলে। এই জন্য আমি পাতলা করে আজকে মাছের ঝোল করবো আলু টমেটো দিয়ে, আদা জিরে বাটা দিয়ে, অল্প পরিমাণে দেবো, আদাটাও অল্প দিয়েছিলাম, আর সামান্য গুঁড়ো মশলা দিয়েছিলাম, বেশি দেইনি। আর টমেটো তো দেবই। ধনে পাতাটা আমার ঘরে ছিল না, তাই ধনে পাতাটা আমি দেইনি। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, টমেটো দিয়েছি, হলুদ গুঁড়ো, নুন, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর একটু রঙের জন্য কাশ্মীরি পাউডার। আমি ঝাল লঙ্কার গুঁড়োটা আজকে দেইনি। আমাদের দাদাভাই এমনিতে না ঝাল খেতে পারে না, অন্য সময় দিলেও আমি আজকে দেইনি সেরকম একটা। ওদিকে আমার ভাতও হয়ে গেছে। এখানে দেখো মায়ের ছেলেতে আমরা খেতে বসেছি। ওকে আমি ঘি দিয়ে ভাত মেখে ডিমের অমলেট করে দিয়েছি, বলছিল যে ভাত খাবে আজকে। আমি রুটি নিয়ে বসেছি, আগের দিনের রুটি ছিল। ওকে এবার পড়তে দিয়ে আসছি। দেখো সব সময় দুষ্টুমি, দেখেছো? যেই দেখেছে আমি ক্যামেরা ধরে আছি উনিও সামনে দেখাচ্ছে উঠে ওখানে। পড়ে টড়ে দিয়ে এসে দেখো, পড়তে দিয়ে এসে দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে। আমার রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করা হয়ে গেছে, কারণ আমার রান্নাও হয়ে গেছিলো। ঘর দোর মুছে স্নান করে আমার ঠাকুরকেও সেবা দেওয়া হয়ে গেছে। ঠাকুর দেওয়ার পর একটা আলাদাই শান্তি লাগে, দেখবে। ঠাকুরকে না খেতে দিয়ে নিজেরাও খাওয়া যায় না। এবার আমরা খেতে বসে গেছি। আজকে কিছুই রান্না করিনি, শুধু মাছের ঝোল দেখলেই তো করেছি সকালবেলায়। আর সেরকম তরি তরকারি ছিল না ঘরে, ফ্রিজে তরি তরকারি নেই বললেই চলে, শুধু ওই 4টি আম পড়ে আছে। আর একটা কলমির ডাঁটা ছিল, সেদিনকে শাশুড়ি মা বেছে রেখেছিল। কলমির ডাঁটাগুলো দিয়ে একটু বেশি করে তেলে রসুন আর কালো জিরে কাঁচা লঙ্কা সম্বার দিয়ে আলু টমেটো দিয়ে এটা ঝাল মতন করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল।
তোমাদের সঙ্গে আমি ওই রান্নাটা একদিনকে শেয়ার করব। আর আরেকজনের কাণ্ড দেখো, এটা হচ্ছে বিকেল বেলায়, ও দুধ খাবে না, বাইরে এখন খেলতে যাবে, ওই জন্য লুকিয়ে আছে। সবসময় দুষ্টুমি চলতেই থাকে, ও জানে না। এখন এটা হচ্ছে বিকেল বেলার ব্লগ। ছেলে দুধ গরম বসিয়েছি আর আমাদের চা বসিয়েছি। চা করব, চা খাবো আর ছেলেকে দুধ খাওয়াবো, দুধ খাইয়ে পড়তে টড়তে বসাবো। আজকের ব্লগটা এইটুকুই দিলাম বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করছি আরও ভালো ভালো ব্লগ দিতে পারবো, তোমরা শুধু পাশে থেকো আমার। আবারও শিগগিরই হাজির হয়ে যাব তোমাদের সামনে নতুন আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে। তাহলে আজকের মতন টাটা, ভালো থেকো তোমরা বন্ধু।